শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, হনুমানের ভেস্কি সহ্য করা যায় না। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি। আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা, মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কুমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরওয়ালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। আচ্ছা ভাই, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, গার্লফ্রেন্ড হিসেবে কি রকম মেয়ে পছন্দ আপনার? আমার এমন মেয়ে পছন্দ যে আমাকে সম্মান কম করুক, সমস্যা নাই, বাট আমার ফ্যামিলিকে সম্মান করুক। ওয়াও, একদম ঠিক কথা। তো ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ওয়াইফ আর 2টা বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। দিন রাত ফোন নিয়ে বসে থাকা পাপিষ্ঠরা, মনে রাখবা আমিও তোমাদের সাথে আছি। কোন নাটকে আমি একবারের বেশি দেখি না, কিন্তু মানুষের নাটক বারবারই দেখতে হয়। এই শুনছো, তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না, নতুন কোচিং এ ভর্তি হবে। নতুন কোচিং এ ভর্তি হবে কেন? আগের কোচিং এ ঠিকমতো লেখাপড়া করায় না? লেখাপড়া ঠিক মতোই করায়, কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না। স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলের সমস্যা কোথায়? স্যার কি ঠিকমতো আসে না? স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটায় ছাত্রদের উপর। তোমার আব্বাই যে কালে 15 বছর সৌদি আসলে, কালে আমি থাকি নাই, আমি কেমনে আসালাম? শোন মা, জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। सेक्रीफाइस ना, ওটা সেক্রিফাইস। ওই তো স্যাক্রিফাইস, ওই করতে হয়। শোন, আমি যেখানেই যাই, যার লগেই থাকি, যার লগেই ঘর ধরি, ভালো কিন্তু তোমার বাপের এই বাসি। আমার বাইরে ভালোবাসলে তুমি অন্য বেটার লয় ঘর হরবা কেমনে? অন্য বেটার লোক ঘর করবো কেমনে? কেন গান হলো নাই? ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা